একটা চিৎকার মেরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ কি আযাব, কল্পনাও তো করা যায় না। এক একটা আগুনের হাতুড়ি, সে হাতুড়ির বাড়ির ওজন কত? নবী বললেন উহুদ পাহাড়ে যদি সেই হাতুড়ি দিয়া বাড়ি দেওয়া হয়, উহুদ পাহাড় এই হাতুড়ির বাড়ির কারণে ওজন সইতে না পেরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আর আপনি আমি আছি রং তামাশায়, আপনি আমি আছি দুনিয়ার চিন্তায়, আপনি আছি দুনিয়ার কল্পনায়, আপনি আছি দুনিয়া। কবরের চিন্তা যদি প্রতিদিন মানুষ করত, পরকালের চিন্তা যদি মানুষ প্রতিদিন করত, এক একটা মানুষ আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু সেই চিন্তা নাই, সেই চিন্তা ছেড়ে 24টা ঘন্টার সময় আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে দিলেন। 24 ঘন্টার ভিতরে দৈনিক ডিউটি হলো নামাজ। এই নামাজটা পড়তে 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়তে 1 ঘন্টা, মনে করেন 1.5 ঘন্টায় লাগলো। যে সময় আমার আল্লাহ দিলেন, ওই সময় থেকে আমার আল্লাহর জন্য 1টা ঘন্টার সময় মিনিমাম দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু মুসলমান বড় হতভাগা, 24 ঘন্টার সময় আল্লাহ দিলেন, 8 ঘন্টা ঘুম, এরপরে কিছু সময় খাওয়া দাওয়া, কিছু সময় আয় ইনকাম করা, শুধু পেটের জন্য। ওই কবরের আগে যে হায়াত ফুরিয়ে যাবে, ওই হায়াতের চিন্তা করতে করতে মুসলমান ব্যস্ত হয়ে গেলেন। একবারও কি মনে পড়ে না, আমার দাদার দাদা তো কবরে চলে গেল, আমার বাবার বাবা তো কবরে, আমার দাদা তো কবরে চলে গেল, আমার নানা কবরে চলে গেল, আমার নানি কবরে চলে গেল। আজ থেকে আপনার দাদার নাম যদি জিজ্ঞাসা করা হয়, আপনি তাও বলতে পারবেন না। বাপের নাম জিজ্ঞাসা করে বলতে পারবেন, দাদার নাম বলতে পারবেন। দাদার নাম জিজ্ঞাসা করলে অনেকেই বলতে পারবে না। আবার তার দাদার নাম কি, ওটা জিজ্ঞাসা করলে অনেকে বলতে পারবে না। কিন্তু মুসলমান, ওই মানুষগুলা যে চলে গেল আপনার সামনে, আপনি কি কোনো শিক্ষা তার কাছ থেকে গ্রহণ করলেন না? এই যে লাশ, এই লাশ মানে লাশাই কিচ্ছু নাই। আব্দুর রহিম ইন্তেকাল করেছে, আব্দুর রহমান ইন্তেকাল করেছে। এলান যখন হয়ে যায়, ইন্তেকাল আরবি শব্দ যার বাংলা অর্থ হলো এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। আপনি দুনিয়া থেকে মরে গেলেন মানে আপনি মরে গেলেন না। ইন্তেকাল মানে দুনিয়া থেকে আপনি ওই কবরে চলে গেলেন। নবী বললেন, ওই কবরে রাখার পরে মানুষ 40 কদম হাঁটতে যতক্ষণ সময় লাগে, এতক্ষণ সময়ের ভিতর আল্লাহ তারে আবার উঠাবেন, জীবিত করে দিবেন। সে তাকায় দেখবে সূর্য ডুবে যায়। যারা নামাজি হবে, ওই কবরের ভিতরে হাদিস শরীফের ভিতরে আসছে, ওই লোকটা আসরের নামাজ পড়ার জন্য দৌড় দিবে। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বাবা জেলার ভেড়া থানার সিংহাসন কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব বীর মুক্তিযোদ্ধা শেখ সামাদ আলী সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দারাজ করে দেন, পড়েন আমিন। আলোচনা করেছেন বিশ্ব ইসলামের চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি ওমর ফারুক সিদ্দিকী হাফিজাহুল্লাহ। কথা বলেছেন হযরত মাওলানা ইলিয়াসুর রহমান দামাত বারাকাতুহুম, এবং অত্যন্ত সুরিত কণ্ঠে ইসলামী সঙ্গীত গেয়ে শোনালেন অত্যন্ত প্রিয় কাছের ভাই হাফেজ নুরুল্লাহ আহমেদ। আল্লাহ কণ্ঠে আরো বারাকা দান করেন। যারা কোরআনের কথাগুলো বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কোরআনের খেদমত আরো বেশি বেশি করার তৌফিক দান করেন। প্রধান অতিথি বেড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ লুৎফুর রহমান সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, মাহফিলের পরিচালক বৃন্দ,
মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আয়োজক ভাইরা, প্রাণ প্রিয় যুবক ভাইরা, আল্লাহর পেয়ারা মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালে বসে আছেন শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে কোরআনের জন্য কবুল করেছেন, মঞ্জুর করেছেন। শেষ নবীর শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমাদেরকে হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নেক হায়াত দান করেছেন, সুস্থতা দান করেছেন। আজকের এই মাহফিলে আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য প্রাণ খুলে শ্রদ্ধা জড়িত কণ্ঠে আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে এক যোগে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। মুসলমানের আওয়াজটা এরকম হলে চলবে না। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো আমরা 1 ঘন্টা বাঁচতে চাই, ঠিক না বেঠি? সেইভাবে আওয়াজ দিয়ে বলবেন, কোনো ভয় আছে? আমরা ঈমানদার। আল্লাহর নাম সব সময় জোরে বলবেন, আল্লাহর নাম বলতে কৃপণতা করবেন না। জবান দিলেন কে? জিহ্বা দিলেন কে? কথা বলার শক্তি কে দান করছেন? আল্লাহ। সে আল্লাহর জন্য জবান বন্ধ থাকবে না জবান চালু থাকবে? চিৎকার মেরে পড়ছি আলহামদুলিল্লাহ। আজ আমরা আলোচনা করব সূরাতুল আহজাব থেকে, কোরআন থেকে আমরা আলোচনা করব। কোরআনের বাইরে যেন আমরা কথা না বলি। এই লম্বা টাইমটা আমি আসার আগে যার বাড়িতে খাওয়া দাওয়া করলাম, উনি বললেন অনেক কথা, আমার সাথে অনেক সময় কথা হলো। এখন যে ওয়াজ গুলো হচ্ছে আওয়াজ বেশি, ওয়াজ কম। আমরা শুনবো তাফসীর। কি শুনবো? তাফসীর শুনবো। এত সুন্দর একটি ইসলামী তাফসীরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল, এখানে আসার পরে আমরা লাহওয়াল হাদিস, যে সমস্ত কথাবার্তা দ্বারা আমাদের কোনো উপকার নাই, যে সমস্ত কথার দ্বারায় আমাদের কোনো লাভ নাই, ফায়দা নাই, সেই সমস্ত কথা বলা থেকে যেন আমার ভাইরা বিরত থাকেন, সেটাই আমি অনুরোধ করব। এখানে কোরআনের আয়াত যত বলা যায়, কি বলা যায়? যত বেশি কোরআনের আয়াত, যত হাদিস বলা যায়, তত বেশি রহমত নাযিল হবে মাহফিলগুলোতে। আমার দেশে অনেকে ওয়াজ শুরু করে কিভাবে সূরা ইখলাস আল্লাহ নাযিল করেছেন আল্লাহ নবীর প্রতি। এই আল্লাহ নবীর নাতিকে হাসান হুসাইন, এবার কারবালার ঘটনা, বুঝছেন তো? 2 ঘন্টা শেষ, 10টা থেকে 12টা ওয়াজ। এরপর 12টার পর হুজুরকে বোম মারলে আর ওয়াজ বের হবে না। হুজুর ওইটাই জানে, এই ঘটনাটাই জানে। আমাদের এই তাফসীর অঙ্গন এটাকে সাজিয়ে গিয়েছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ, আল্লাহ জান্নাতুল উচ্চ মাকাম দান করেন, বলেন আমিন। তাফসীর জগতের কিংবদন্তি তিনি ছিলেন। তাফসীর করেছেন আল্লামা জুবাইর আহমদ আনসারী রাহমাতুল্লাহ আলাইহি, যারা চলে গেছেন, ওনারা তাফসীর করেন। এরপরে সুন্দর তাফসীর করেন আমাদের দেশের একজন ডক্টর মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহ। পরশুদিন ইনশাআল্লাহ কক্সবাজারে মাহফিলে আসছেন, আল্লাহ নেক হায়াত দান করেন, বলেন আমিন। সুন্দর কথা, কত সুন্দর কথা তিনি বলেন। তো মাহফিলগুলোতে যত তাফসীর করা যায়, যত কোরআনের আয়াত বলা যায়, আল্লাহর কথাগুলো যত বেশি বলা যায়, দুনিয়াবি কথা যত কম বলা যায়, যেগুলো না হলে না সেটা 1-2 মিনিট বলা যায়। তো আমরা কোরআন থেকে বেশি বেশি কথা যেন বলতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে আমলের নিয়তে বলা এবং শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। সূরা আহজাবের 41 এবং 42 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বললেন, ঈমানদার তোমরা যারা আছো শোনো, আল্লাহর জিকির তোমরা বেশি বেশি করো,
এই দুনিয়ায় যার ইবাদত যত বেশি হবে জান্নাতের মাকাম তার তত উচ্চ তবকায় হবে, উচ্চ মাকাম তার হবে। জান্নাতে মানুষ যারা যাবে, জান্নাতে যাওয়ার পরেও মানুষের একটা আফসোস থাকবে, সেটা হলো আর একটু সময় কেন আমি বেশি ইবাদত করলাম না। জান্নাত কয়টা বলেন? 8টা। রাহমাতুল লিল আলামিন বলেছেন, আমি থাকবো জান্নাতুল ফিরদাউসে, তোমরাও যখন জান্নাত চাইবা আল্লাহর কাছে, তোমরা তখন চাইবা জান্নাতুল ফিরদাউস। কোন জান্নাত? এই জন্য আমরা দোয়ার সময় শুধু জান্নাত চাবো না, দোয়ার সময় আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। কোন জান্নাত? নবীর সাথে থাকতে চান কি চান না? কেমনে নবীকে ভালো না বেশে, নবীর সুন্নত না মেনে, নবীর সুন্নত না দরকার আছে না নাই? আছে। নবীজি থাকবেন জান্নাতুল ফিরদাউসে। আল্লাহ তুমি সেই জান্নাতুল ফিরদাউস আমাদেরকেও মেহেরবানি করে একটু দিও, জোরে কোন আমিন। নবীজি থাকবেন জান্নাতুল ফিরদাউস। সবচেয়ে উচ্চতর আমল যাদের থাকবে তারাই যাবে জান্নাতুল ফিরদাউসে। এজন্য জান্নাতে যাওয়ার পরে মানুষ আফসোস করবে। আফসোস কি আফসোস করবে? গাড়িতে বসেছিলাম, বাড়িতে বসেছিলাম, কত জায়গায় হাঁটাচলা করেছিলাম, কত চায়ের আড্ডায় বসেছিলাম, ওই চায়ের আড্ডায় বসে গীবত করেছি। ওই সময় যদি আল্লাহর জিকির করতাম আজকে জান্নাতের মাকাম আরো সুন্দর হয়ে যেত। এই জন্য জিকির করার দরকার আছে না নাই? জিকির করবেন, গীবত করবেন না। বিশেষ করে এই ব্যাপারটা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, নারী যারা আছেন, মহিলারা আসছে তো, মহিলাদের প্যান্ডেল দেখলাম আরো বড়, আপনাদের চেয়ে বড়। মহিলারা জাহান্নামে যাবে বেশিরভাগ মহিলারা 2টা কারণে। কয়টা কারণে? 1 নাম্বার স্বামীর বিরোধিতা করার কারণে, স্বামীর সাথে বেয়াদবি করার কারণে। আমাদের সমাজের নারী তো সবাই ভালো, স্বামীর সাথে কটু কথা বলে না তো, স্ত্রীরা বলে? আছে। আবার অনেক স্বামীও আছে খালি স্ত্রীর বকবকায়, আছে না নাই? নবীজি একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে ঢুকলেন, দেখলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রুটি বানাচ্ছিলেন, আটা গুললেন। রুটি বানাতে বানাতে ঘুম ধরছে, একটু ঘুমায় পড়লেন, ছাগল আয়েশা রুটি খাওয়া শুরু করছে। নবীজি দেখলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘুমাচ্ছেন, আম্মা জান। নবীজি নিজেই রুটি বানালেন, গোশত পাকালেন। আয়েশা ঘুম থেকে জাগ্রত হয়ে দেখলেন নবী নিজেই রান্না করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তিনি রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ঠিক না বেঠে? বলেন একটু গাইতে রাজি আছেন তো? মাঝে মধ্যে আমার আগে আমার নুরুল্লাহ ভাই খুব সুন্দর গেছে, একটু গাইবেন আপনারা? রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করে
করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল। কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আজকে তো আদর্শ আমরা মেনেছি, নায়ক নায়িকাকে আদর্শ আমরা মেনেছি, খেলোয়াড়কে আদর্শ আমরা মেনেছি, গায়ক গায়িকাকে, কিন্তু আদর্শ তারা আমাদের হতে পারে না। আদর্শ একজন যার চরিত্রের সার্টিফিকেট আমার আল্লাহ নিজে দিয়ে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবী আমার আদর্শ, আমার নবী আমার মডেল। আমার নবীর প্রশ্ন কবরে আছে না নাই? সুতরাং জীবনকে যদি সুন্দর করতে চান, জীবনে যদি শান্তি পেতে চান, বিশ্বনবীর জীবনী পড়বেন। কি পড়বেন? বিশ্বনবীর জীবনী পড়বেন, এটা মানবেন। নবী আমার রুটি যখন বানালেন, গোশত পাকালেন, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, ও প্রাণের স্বামী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাহমাতুল লিল আলামিন, আল্লাহর পরে দুনিয়া আপনার সম্মান। আর আপনি রুটি বানালেন, গোশত পাকালেন। নবী বলেন, আয়েশা, আমি রাহমাতুল লিল আলামিন হইলে কি হইছে, আমি না তোমার স্বামী, আমিও তোমার সাথে মাঝে মধ্যে সহযোগিতা করতে চাই। চিৎকার মেরে পড়েন সুবহানাল্লাহ। কি চরিত্র শিখে গেলেন নবী। কটু কথা বলে নাই, বিয়ের সময় যৌতুক নেয় নাই, স্ত্রীকে মারে নাই, যার কারণে নবীর ঘরে ছিল শুধু শান্তি আর শান্তি। মাঝে মধ্যে একদিন, 2 দিন, 3 দিন খাবার নাই, এরপরেও শান্তি কম ছিল না বেশি ছিল? শান্তির অভাব নাই। আর আজকে আমাদের চরিত্র না ভালো হওয়ার কারণে শান্তি ঘরে আসে না। ও মুসলমান, শুধু নারীদের দোষ দিলেও হয় না, শুধু পুরুষের দোষ দিলেও হয় না। নারীদের ব্যাপারে নবী বললেন, নারীরা স্বামীর সাথে বেয়াদবির কারণে, স্বামীর সাথে খারাপ আচরণ করার কারণে নারীরা যাবে, অধিকাংশ নারী যাবে জাহান্নামে। এই নারীরা, নবী স্বামী স্ত্রীর ব্যাপারে বললেন, আমি যদি আল্লাহর পরে কাউকে সেজদা করতে বলতাম, আমি বলতাম, স্ত্রীরা তোমরা তোমাদের স্বামীকে সেজদা করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পরে আর কাউকে পৃথিবীতে সেজদা করা যাবে না। কোন পীরের পায়ে সেজদা দেওয়া যাবে না, কোন মাজারে গিয়া সেজদা দেওয়া যাবে না, কোন কবরে গিয়া সেজদা দেওয়া যাবে না। সিজদা দিতে হবে একজনকে। জবান খুলে বলেন তিনি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ বলেন, এই দুনিয়াতে তোমরা গুনাহ করতে পারো, এই গুনাহ করলে কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহর নাম রহমান, আমি আল্লাহর নাম রহিম, বিশেষ বিশেষ ওসিলা দেখে দেখে আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিতে পারি। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়ায় আমার আল্লাহ রাব্বুল আলামিন
যত মায়া আছে, যত ভালোবাসা আছে, যত দয়া আছে, সব দয়া থেকে এই সব দয়াকে 100 ভাগ করে 1 ভাগ দয়া দিলেন তাম পৃথিবীর মানুষকে, তাম পৃথিবীর সব মাখলুককে। বনের বাঘের ভিতরেও 1 ভাগ। বনের বাঘের ভিতরেও কয় ভাগ? বাঘের ভিতরে 1 ভাগ। বুঝতে হবে, বনের বাঘের ভিতরেও 1 ভাগ। এই 1 ভাগ মায়ার কারণে একটা মুরগিও তার বাচ্চাগুলোকে বৃষ্টির সময় আগলায় রাখে। বৃষ্টি পড়ে, মুরগির গায়ে পানি পড়ে, তার বাচ্চাগুলা তার পাখার নিচে থাকে। মুরগি ভিজে ভিজে মুরগির অবস্থা করুণ হয়ে যায়। পরও মুরগির বাচ্চাগুলা সে কত ভালোবেসে আগলায় রাখে। মা আর বাবা, মায়ের কাছে বাবা যখন 1 হালি কলা আনলো, 4টা সন্তানকে মা 4টা কলা দিয়ে দিল। বাজার থেকে 5টা আপেল আনছে, 5টা সন্তান থাকলে 5টা আপেল মা সন্তানরে দিয়ে দেয়। এরপরেও মা খায় না, এমন ঘটনা আছে না নাই? ঈদের সময় দেখা যায়, ঈদের জামা কেনার জন্য বাবা যায় বাজারে। বাজারে গিয়া দেখলো টাকা আছে 10,000, সন্তান আছে 3 জন, ঘরে বিবি আছে। 10,000 টাকার মার্কেট করে আর 2,000 ঋণও করা লাগে। বাপে সন্তানের জন্য কাপড় কিনে, কিন্তু বাবার নিজের জন্য বাপে কাপড় কিনে না, এমন ঘটনা আছে না নাই? ও মুসলমান, এই জন্যই কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের হক বাপের হক নিয়ে আলোচনা করলেন। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ মায়ের হক আর বাপের হক নিয়ে আলোচনা করলেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বললেন, ও আমার বান্দারা, আমি আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদতের পরে তোমরা তোমার মা বাবার খেদমত করো, কারণ মা বাবা এমন অমূল্য সম্পদ। নবী বলেন, একবার তোমার মায়ের দিকে তাকাও, একবার তোমার বাপের দিকে তাকাও, আমার আল্লাহ একটা কবুল হজের সওয়াব দান করে দিবেন। মুসলমান, ওয়াজ তো আপনারা শুনেন, এই ওয়াজ তো শুধু পকেটে রেখে দেন। ওয়াজ আপনারা শুনে, ডান কানে শুনে বাম কান দিয়ে আপনারা ওয়াজ বের করে দেন। এই যে ওয়াজ করলাম, মনে রাখতে হবে, ওয়াজ ভালো করে বুঝতে হবে। মা আর বাপের দিকে তাকালে কিসের সওয়াব? বলেন, কবুল হজের সওয়াব, শুধু হজের সওয়াব না। এবার একটা আপনাদেরকে বুঝাই, ভালো করে বুঝেন। হজে বছরে কয়বার যাওয়া যায়? জানলে বলবেন, না জানলে নাই। কয়বার যাওয়া যায়? একবার। আমি এবার যাওয়ার নিয়ত করছি। এখন মন চাইলে আজকে গেলে কি হজ হবে নাকি? ওই জিল হজ মাসের আগে যেতে হবে। এই যে হজে মানুষ যায়, বছরে যাওয়া যায় একবার। ইসলামে যত ইবাদত আছে, একটা আর্থিক ইবাদত আর একটা দৈহিক ইবাদত। দেহের ইবাদত যেমন নামাজ। নামাজ যদি আপনি পড়েন, ফজরের সময় শীত লাগে, মন চাই যে খালি লেপটাই না কম্বলটাই না একটু ঘুমায়, নাকি মন চায় না? এরপরেও ফজরের নামাজে যারা চলে যাবে, আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে যাবে। এটাই তো দুনিয়ার পরীক্ষা। এখন নামাজের সময় আপনার শীত লাগে, আপনি চিন্তা করলেন পাশের বাড়ির আরেকজন আছে, সে তো প্রতিদিন নামাজ পড়ে, তারে 500 টাকা আপনি হাতে দিয়া বললেন, তুমি তো নামাজে এমনিও যাও, তুমি যাবাই, তোমারে 500 টাকা দিলাম, তুমি গিয়া মসজিদে নামাজ পড়বা। মসজিদে নামাজ পড়লে পরে তোমারটাও পড়বা, আমারটাও পড়বা। কি মনে করেন নামাজ হবে নাকি আপনারটা? 500 টাকা কেন, তামাম পৃথিবী কিনে যদি আপনি তারে বুঝায় দলিল লিখে দিয়ে দেন, ও বেটা যদি ও নামাজ পড়ে, আপনার নামাজও পড়ে, ওর নামাজ হলেও আপনার নামাজ জিন্দেগিতেও হবে না। নামাজটা আপনার দৈহিক ইবাদত, এটা আপনার দেহ দিয়া ওখানে গিয়া
মসজিদে জামাতের সাথে আদায় করতে হবে। আর যদি আপনার মসজিদে যাওয়ার ক্ষমতা না থাকে তাহলে আপনি বসে বসে আদায় করবেন, দাঁড়ায় না পারলে বসে, না পারলে শুয়ে করবেন, শুয়ে না পারলে ইশারায় করবেন, তবুও নামাজ মাফ নাই। আপনারটা অন্যজন পড়লে হবে না, আপনার নামাজ আপনাকেই পড়তে হবে। এটা মনে করেন দৈহিক ইবাদত টাকার মাধ্যমে নামাজ কিনা যায় না। নামাজ যার যার দেহের মাধ্যমে, যার যার কপাল দিয়ে আল্লাহর কুদরতি কদমে সিজদা করতে হয়। আর যাকাত এমন একটা ইবাদত, এই যাকাত যদি আপনি দেন, মনে করেন 10,000 টাকা আপনার যাকাত আছে, আপনি ধনী মানুষ, এই 10,000 টাকা যাকাত না দিয়ে যদি আপনি 10 রাকাত নামাজ পড়ে ফেলেন, তাহলে কি নামাজ যাকাত আদায় হয়ে যাবে? যাকাত আদায় হবে না, বরং এটা আর্থিক ইবাদত। অর্থের মাধ্যমে, স্বর্ণের মাধ্যমে, রূপার মাধ্যমে, টাকার মাধ্যমে এই যাকাতটা আপনাকে অর্থের মাধ্যমে দিতে হবে। নামাজ আপনি পড়লে যাকাত আদায় হবে না। এই হলো নামাজ দৈহিক ইবাদত, যাকাত আর্থিক ইবাদত। আর হজ এমন একটা ইবাদত, নবী বলেন আল হাজ্জু আল হাজ্জু, হজ হলো কষ্টকর। এটা টাকাও লাগে, দেহও লাগে, অর্থও লাগে, দেহ লাগে, টাকাও লাগে, আবার 8-10 লাখ টাকা লাগে, কম না নাকি? 10-12 হাজার হইলে যায় মোটামুটি। বাংলাদেশের হিসাব বলেন, বাংলাদেশ থেকে আপনি হজে যদি যান 8-10 লাখ টাকার প্রয়োজন। এবার টাকা হলেই হয় না, পাসপোর্ট করার জন্য পাসপোর্ট অফিসে যাইতে হয়, কি নিজে যাইতে হয় না? ফিঙ্গার দিতে হয়, কি হয় না? ফিঙ্গার প্রিন্ট দিতে হয়। এরপরে ফিঙ্গার দেওয়ার পরে এই পাসপোর্ট বের হলে ট্রাভেলসে যেতে হয়, সেখানে ভিসা করতে হয়, টিকিট করতে হয়। এরপরে ফ্লাইটে উঠে, বিমানে উঠে আপনাকে লম্বা জার্নি করে সেখানে কাবায় যেতে হবে, তওয়াফ করতে হবে, মিনায় যেতে হবে, মুজদালিফায় যেতে হবে, আরাফার ময়দানে যেতে হবে, কুরবানি করতে হবে, অনেক কাজ। এত কাজ করলেন বছরে একবার। এত কাজ করার পরে এখন হজ যে করলেন, কবুল হইছে না হইছে না এটা কি আপনি জানেন? জানেন না। কিন্তু আমার মায়ের দিকে একবার তাকাও, একটা কবুল হজের সওয়াব হয়ে যাবে। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা আর বাপের দিকে যদি 100 বার তাকাই, আমার নবী ডাক দেন সাহাবীরে 100 বার কেন তাকাবা? তাকাতে তাকাতে তুমি অস্থির হয়ে যাইতে পারো, আমার আল্লাহ সওয়াব দেওয়ার বেলায় কোনো অস্থির হবেন না। আল্লাহু আকবার। তাহলে টাকা থাকলে আপনি যদি হজে যান তা কবুল হতেও পারে, নাও হতে পারে। মায়ের দিকে তাকালে কবুল হজের সওয়াব হয়ে যাবে। নবী বললেন এবার হজে যাওয়া যায় বছরে কয়বার? আর মা আর বাপের দিকে দৈনিক কতবার তাকানো যায় বলেন? হিসাব নাই। জয়পুরহাটে জিজ্ঞাসা করছি, 2-3 দিন আগে মাহফিল ছিল, ওনারা বলতেছে মেলাবার, বুঝলেন নাই? অনেকবার তাকানো যায় হিসাব ছাড়া। ওয়াজ তো শুনলেন, কিন্তু এবার বলেন বাড়িতে গিয়ে মা বাবার দিকে তাকানোর দরকার আছে না নাই? এখানে যদি কারো বাবা থাকে, এখানে একবার মায়ের নজর দিয়ে তাকান, এখনই আমার আল্লাহ কবুল হজের সওয়াব দিয়ে দিবে। এত কষ্ট হজ করা, নবী বললেন হজ করা কষ্ট। আর হজে যাওয়ার আগে দেখবেন টার্গেট লাইট মার কেন? কি ছোট ভাই, টার্গেট লাইট মাইরো না বউ। মার বাবার দিকে তাকালে কবুল হজের সওয়াব। এটা সেই কথা না, এত সহজ আমল আল্লাহ আপনারে দিলেন। দৈনিক আপনি 1000 কবুল হজের সওয়াবও কামাই করতে পারেন। তারপরে আপনি কামান না, মা একদিক থেকে ডাক দেয়, আপনি আরেক দিকে তাকায়, এখন কি গো ঠিক না? ঠিক এরকম হয় কি হয় না? না না, নফল নামাজের সময় যদি মা ডাক দেয়, নফল নামাজ ভেঙে মায়ের কাছে যাওয়াটাই আবশ্যক হয়ে যায়। মার বাবাকে যদি কষ্ট দিয়ে ফেলেন, সেটার ক্ষমা যদি আপনি না নিতে পারেন, কবরে যাওয়ার পরে
আপনার মার বাবা যদি আপনারে মাফ না করে, আল্লাহ নিজেও কিন্তু মাফ করবে না। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে যাচ্ছেন হেঁটে হেঁটে, তাকায় দেখতেছেন একটা কবরে আযাব হয়। নবী রাহমাতুল লিল আলামিন নবী হাত উঠায়া আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই কবরের আযাব তুমি মাফ করে দাও, এই কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। সাহাবীরা বললেন আমিন। নবীজি তাকায় দেখতেছেন কবরের আযাব মাফ হয় না। নবীজি দ্বিতীয়বার আবার হাত তুললেন, আবার হাত উঠায়া আল্লাহ নবী দোয়া করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই কবরের আযাব তুমি মাফ করে দাও। এরপরও নবী তাকায় দেখতেছেন কবরের আযাব মাফ হয় না। আমরা যদিও কবরের আযাব দেখি না, কিন্তু নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব দেখার তৌফিক দিয়েছিলেন। দিছেন না দেন নাই? আমার নবীটা দেবেন উম্মতেরা, আমার মনে চাই আমি আমার উম্মতের জন্য দোয়া করি, আমার উম্মত যেন কবর আযাব দেখে। কিন্তু কেন দোয়া করি না তোমরা কি জানো? আমি যদি দোয়া করি আর আমার আল্লাহ যদি দোয়া কবুল করে নেয়, ওই মানুষ যদি কবরের আযাব দেখে, তার বাবার লাশ নিয়ে সে ব্যক্তি কবরে যাবে না, তার মায়ের লাশ নিয়ে কবরে যাবে না, তার ভাইয়ের লাশ নিয়ে কবরে যাবে না, তার বোনের লাশ নিয়ে কবরে যাবে না, বাবা সন্তানের লাশ নিয়ে কবরে যাবে না। চিন্তা করবে, আমার বাবা তো একটু না একটু গুনাহ করেছে, তওবা করছে কিনা জানি না, আমার মায়েরও কিছু গুনাহ থাকতে পারে, তওবা করছে কিনা জানি না, আমার ভাইও গুনাহ করছে, তওবা করছে কিনা জানি না, আমার বোনও গুনাহ করছে, তওবা করছে কিনা জানি না। ওই কবরে যদি রেখে আসি, কবরে রাখার সাথে সাথে আযাব তো শুরু হয়ে যাবে। এই কবর আমি তার কেমনে দেই? মায়ের লাশ নিয়ে, বাবার লাশ নিয়ে মানুষ কবরে যাবে না। এই জন্য নবী দোয়াটাও করলেন না। নবীজি দ্বিতীয়বার যখন আবার দোয়া করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই ব্যক্তির কবর আযাব তুই মাফ করে দাও। লোকটা ইমানদার, লোকটা মুসলমান, আমার আল্লাহ এখনো কবর আযাব মাফ করে না। নবীজি আমার তৃতীয়বার আবার হাতটা উঠালেন, তৃতীয়বার হাত উঠায় নবী আবার দোয়া করলেন, আল্লাহ এই কবর আযাব তুই মাফ করে দাও। সাহাবীরা বললেন আমিন। এরপরও কবর আযাব মাফ হয় না। নবীজি আমার আল্লাহর কাছে রেখে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন, এই কবর আযাব কি তুমি মাফ করবা না? আমি নবীর দোয়া তো তুমি কবুল করো। আমি নবী হাত উঠাইতে দেরি হয়, কবুল হইতে দেরি হয় না। আজকে কেন আমি হাত উঠালাম 3 বার, এরপরেও কেন আমার দোয়া তুমি কবুল করো না? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল আমার নবীর কাছে যাও, আমার নবীর কাছে গিয়ে বলবো, আমার নবী যদি এই কবরওয়ালার জন্য কিয়ামত পর্যন্ত দোয়া করে, আমি আমার নবীর দোয়া কবুল করব না। কারণ সে তার মাকে এমন কষ্ট দিয়েছে, লোকটা কবরে চলে আসছে কিন্তু তার মা এখনো তারে মাফ করে নাই। তার মায়ের হকের সাথে আমি আল্লাহর কোনো সম্পর্ক নাই। আমি আল্লাহর সাথে যদি আমি আল্লাহর হক যদি নষ্ট করত, নামাজ না পড়লে, রোজা না রাখলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তারে মাফ করে দিতাম। কিন্তু হকটা তার মায়ের সাথে সম্পৃক্ত, তার মা যতক্ষণ তারে মাফ না করবে আমি আল্লাহ মাফ করব না। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার মা যতক্ষণ তারে মাফ না করবে আমার আল্লাহ তারে মাফ করবে না। আমার নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা দেখো তার বাড়ি কোন জায়গায়, দেখো তার মা এখনো আছে কিনা। দেখা গেল তার মা এখনো বেঁচে আছে।
নবী তার মাকে ডাকলেন, ডেকে বললেন, ও মহিলা, এই যে কবর দেখা যায়, এটা কার কবর? মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আমার সন্তানের কবর। নবীজি বললেন, ও মহিলা, এই সন্তানের কবর আযাব হয়, তুমি তার মা? বলে, হ্যাঁ আমি তার মা। এই কবর তোমার সন্তানের কবর? বলে, হ্যাঁ আমার সন্তানের কবর। মহিলা, তোমার সন্তানের কবর আযাব হয়, তোমার সন্তানকে কি তুমি মাফ করতে পারো না? মহিলাকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান হতে পারে, কিন্তু আমি তারে মাফ করব না। কেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, আমাকে এত কষ্ট আমার সন্তান দিয়েছে, শুধু ধমক না, এমন আঘাত, এমন ব্যথাঘাত আমার করেছে, যে আঘাতের বাড়ির দাগ আমার পিঠে এখনো লেগে আছে, যে দাগগুলো আমি এখনো আপনাকে দেখাতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তারে মাফ করব কেমনে? নবী আমার ডেকে বললেন, ও মা, তুমি যদি তারে মাফ না করো, কিয়ামত পর্যন্ত তার কবরে আযাব হবে। ও মহিলা, তুমি তারে মাফ করে দাও। মহিলা কোনোভাবে রাজি হয় না। আমার নবী ডেকে বললেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আগের দোয়া যদিও তুমি কবুল করো নাই, কারণ এই হকটা তোমার সাথে সম্পৃক্ত না, আমি নবীর সাথে সম্পৃক্ত না, এই হকটা তার মায়ের সাথে সম্পৃক্ত। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি আরেকটা দোয়া তোমার কাছে করব, আমার যেমন তুমি কবরের আযাব দেখাইলা, তার মাকেও তুমি একটু সময়ের জন্য কবরের আযাব দেখায়া দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, বন্ধু আমার, আমি আপনার এই দোয়া কবুল করে নিলাম, মঞ্জুর করে নিলাম, তার মাকে আমি কবরের আযাব দেখায়া দিলাম। ওই যুবকের মা যখন দেখলেন কবরের আযাব, আর সহ্য করতে পারল না, একটা চিৎকার মেরে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একে আযাব কল্পনাও তো করা যায় না। এক একটা আগুনের হাতুড়ি, সে হাতুড়ির বাড়ির ওজন কত? নবী বললেন, উহুদ পাহাড়ে যদি সেই হাতুড়ি দেওয়া পাড়ি দেওয়া হয়, উহুদ পাহাড় এই হাতুড়ির বাড়ির কারণে ওজন সইতে না পেরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আর আপনি আমি আছি রং তামাশায়, আপনি আমি আছি দুনিয়ার চিন্তায়, আমি আপনি আছি দুনিয়ার কল্পনায়, আমি আপনি আছি দুনিয়া দুনিয়া দুনিয়া। কবরের চিন্তা যদি প্রতিদিন মানুষ করত, পরকালের চিন্তা যদি মানুষ প্রতিদিন করত, এক একটা মানুষ আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু সেই চিন্তা নাই, সেই চিন্তা ছেড়ে 24টা ঘন্টা সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিলেন। 24 ঘন্টার ভিতরে দৈনিক ডিউটি হলো নামাজ। এই নামাজটা পড়তে 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়তে 1 ঘন্টা, মনে করেন 1.5 ঘন্টায় লাগলো। যে সময় আমার আল্লাহ দিলেন, ওই সময় থেকে আমার আল্লাহর জন্য 1টা ঘন্টার সময় মিনিমাম দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু মুসলমান বড় হতভাগা, 24 ঘন্টার সময় আল্লাহ দিলেন, 8 ঘন্টা ঘুম, এরপরে কিছু সময় খাওয়া দাওয়া, কিছু সময় আয় ইনকাম করা, শুধু পেটের জন্য। ওই কবরের আগে যে হায়াত ফুরিয়ে যাবে, ওই হায়াতের চিন্তা করতে করতে মুসলমান ব্যস্ত হয়ে গেলেন। একবারও কি মনে পড়ে না, আমার দাদার দাদা তো কবরে চলে গেল,
আমার বাবার বাবা তো কবরে, আমার দাদা তো কবরে চলে গেল, আমার নানা কবরে চলে গেল, আমার নানি কবরে চলে গেল। আজ থেকে আপনার দাদার 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 নাম যদি জিজ্ঞাসা করা হয় আপনি তাও বলতে পারবেন না। বাপের নাম জিজ্ঞাসা করে বলতে পারবেন, দাদার নাম বলতে পারবেন। দাদার দাদার নাম জিজ্ঞাসা করলে অনেকেই বলতে পারবে না। আবার তার দাদার নাম কি ওটা জিজ্ঞাসা করলে অনেকে বলতে পারবে না। কিন্তু মুসলমান, ওই মানুষগুলো যে চলে গেল আপনার সামনে, আপনি কি কোনো শিক্ষা তার কাছ থেকে গ্রহণ করলেন না? এই যে লাশ, এই লাশ মানে লাশ, কিচ্ছু নাই। আব্দুর রহিম ইন্তেকাল করেছে, আব্দুর রহমান ইন্তেকাল করেছে। এলান যখন হয়ে যায়, ইন্তেকাল আরবি শব্দ যার বাংলা অর্থ হলো এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। আপনি দুনিয়া থেকে মরে গেলেন মানে আপনি মরে গেলেন না। ইন্তেকাল মানে দুনিয়া থেকে আপনি ওই কবরে চলে গেলেন। নবী বললেন ওই কবরে রাখার পরে মানুষ 40 কদম হাঁটতে যতক্ষণ সময় লাগে, এতক্ষণ সময়ের ভিতর আল্লাহ তারে আবার উঠাবেন, জীবিত করে দিবেন। সে তাকায় দেখবে সূর্য ডুবে যায়। যারা নামাজি হবে ওই কবরের ভিতরে, হাদিস শরীফের ভিতরে আসছে, ওই লোকটা আসরের নামাজ পড়ার জন্য দৌড় দিবে। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা ডাক দিয়া বলবেন আসরের নামাজ আর পড়ার দরকার নাই, কবরে আসার আগ পর্যন্ত নামাজ পড়েছো, ওই নামাজের কারণে আজকে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে মাফ করে দিবে। আর যে ব্যক্তি নামাজি না, সে টাইমের গুরুত্ব কি বুঝবে, সূর্য ডোবার গুরুত্ব কি বুঝবে? তার কাছে আসর কি মাগরিব কি, কবরে প্রশ্ন কিন্তু তিনটা হবে না। এই প্রশ্নের আগে যখন আপনাকে জাগ্রত করা হবে, যখন আপনি জাগবেন, সাইকোলজি টেস্ট, আপনাকে একটা পরীক্ষা কিন্তু আল্লাহ আগেই করে নিবেন। যারা নামাজি তখন বলবে নামাজের সময় হয়ে গেছে, আমি গিয়ে নামাজ পড়ে আসি। ফেরেশতা বলবেন না না, নামাজের আর দরকার নাই, দুনিয়াতে যেই নামাজ পড়েছো আমার আল্লাহ খুশি হয়ে গেছেন, আজ থেকে আর নামাজ পড়া লাগবে না। কবরে আসছো মিনিমাম 40,000 বছর তুমি কবরে ঘুমাবে। ইসরাফিলের সিঙ্গার ফুৎকার ছাড়া পৃথিবীর কোনো কেউ তোমার ঘুম ভাঙাতে পারবে না। তাহলে দুনিয়াতে 40 বছর ঘুমাতে চান না, ওই কবরে 40,000 বছর ঘুমাতে চান? কবরে 40,000 বছর ঘুমের দরকার। আজ 40 বছর ফজরের সময় ঘুমায়, নামাজ পড়ে না, এরা কবরে গেলে ঘুম নাই, শুরু হবে ডান্ডার বাড়ি। এই যে বাড়ি শুরু হবে কিয়ামত পর্যন্ত, এই 40,000 বছর বাড়ি খেতে হবে। এবার চিন্তা করে দেখেন, এখন ঘুমাবেন নাকি কবরে গিয়ে ঘুমাবেন? এখন ঘুমাবেন নাকি জান্নাতে হুর নিয়ে আরাম করে ঘুমাবেন? এই দুনিয়ায় যতই ঘুম ঘুমান না কেন, যে কোনো কেউ এসে ভেঙে দিতে পারে। এই দুনিয়ায় যত ঘুম ঘুমান না কেন, ঘুম আপনার সঠিক নাও হতে পারে, ঘুমে আরাম নাও হতে পারে, কিন্তু কবরের ঘুমের যে আরাম হবে, এর যে আরামের ঘুম জীবনে কোনোদিন আপনি ঘুমান নাই। সুতরাং ঘুমের সময় পরে, এখন কাজের সময়। এখন কিসের সময়? এখন কাজ করার সময়। নবী বলেছেন আজ দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়া আখিরাতের ক্ষেত। এই দুনিয়া আখিরাতের কি ক্ষেত? এখানে আপনি যা লাগাবেন ওই ফসলটা আপনি আল্লাহ কিয়ামতের ময়দানে আপনারা দিবে। ধান খেতে কৃষকরা ধান লাগায় 3 মাস, আর বাকি 9 মাস ঘরে বৈশা বৈশা খায়। এই দুনিয়ায় 50 বছর 60 বছর নামাজ লাগাবেন, রোজা লাগাবেন, দান সদকা লাগাবেন, এই দুনিয়ায় কোরআন তেলাওয়াত লাগাবেন, সঠিক আচরণ লাগাবেন। এই সুন্দর সুন্দর আমল গোলার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত দিবে, যেই জান্নাতে ঢুকবেন 33 বছরের যুবক হইয়া। 33 বছরের যুবকই আপনি থাকবেন, কোনদিন 34 বছর বয়স আপনার হবে না। সুবহানাল্লাহ বলবেন না? দাউদ নবীর মতো কণ্ঠ রাব্বুল আলামিন প্রত্যেককে দান করে দিবেন।
আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের সাথে দেখা করবেন, বলেন সুবহানাল্লাহ। কি যে শান্তি, যা মনে চায় তাই হয়ে যাবে। এই দুনিয়ায় যা মনে চায় তাই হবে না, সেখানে যাবেন অনন্ত কালের জন্য। তাহলে এবার বলেন, যে ব্যক্তি 50 বছরের জন্য সব জোগালো কিন্তু আখিরাতের জন্য কিছুই জোগালো না, ওই ব্যক্তি সফল কাম না ক্ষতিগ্রস্ত? ক্ষতিগ্রস্ত, বোকা। নবী বলেন, আল কিসু মান দানা নাফসুহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি, যে ব্যক্তি তার নিজের আত্মসমালোচনা করে, যে ব্যক্তি তার নিজের চিন্তা করে, যে ব্যক্তি পরকালের জন্য সামানা যোগায়, পরকালের জন্য আমল করে। আর পরকালের জন্য যদি আমল না করেন, নবী বলেন সে ব্যক্তি বোকা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া ধোঁকা ছাড়া কিছুই না। সুতরাং পরকালের প্রস্তুতি আমাদের নেওয়া দরকার আছে না নাই? ও ভাইরা আমার, ও বাবাজিরা আমার, এই প্রস্তুতি আপনি নেবেন কি আরো 50 বছর পরে, আগামী রমজান মাসে, বিয়ে করার পরে? না। আমার রব্বুল আলামিন ডেকে বললেন সূরা তাহা, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আল্লাহ বললেন কিয়ামত আসবে। কিয়ামতের অর্থ দুইটা। নবী বললেন, একটা কিয়ামতের সুগরা, একটা কুবরা। মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। মানুষ যখন মরে যায় তখন তার ব্যক্তিগত কিয়ামত শুরু হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাদু ফিহা, আমি আল্লাহ গোপন রেখে দিলাম মরণ কার কখন হবে, কোথায় হবে, এটা আমরা এখানে যারা আছি কেউ জানি? কেউ জানি? জানি না। নবী আমার ডেকে বলো, আমার কাছে মালাকুল মউত আসলে অনুমতি লাগে। নবীর কাছে মালাকুল মউত যখন আসছে 3 বার অনুমতি নিয়েছেন। কয়বার? ঘরের বাইরে থেকে একবার বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন ফাতিমা দরজা খোলো। দরজা খুলে তাকায় দেখো কে যেন আমারে সালাম দেয়। ফাতিমা তাকায় দেখলেন এমন একজন লোক দেখা যায় যার মাথা আসমানে, যার পা দুইটা জমিনে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, বাবা এমন মানুষ আজকে দেখলাম যে মানুষ মক্কা নগরীতে কোনোদিন দেখি নাই। ও বাবা, মদিনাতে কোনোদিন এমন মানুষের দেখা আমি ফাতিমার সাথে হয় নাই, যার মাথা আকাশে, যার পা দুটা জমিনে। আমার নবী তাকালেন, তাকায় দেখলেন নবী ঠিকই চিনে ফেলেছেন। নবী বললেন, মা রে, এটা মালাকুল মউত আজরাইল, দুনিয়ার সব শ্বাস কর্তনকারী। ফাতিমা রেখে বললেন, বাবা এমন টাইমে কেন আসলো মালাকুল মউত আজরাইল? আমি দরজা খুলবো না। নবী বলেন, ফাতিমা দুনিয়ার মানুষের কাছে অনুমতি চায় না, কিন্তু আমি আল্লাহর একজন পয়গম্বর, আমি রহমাতুল লিল আলামিন। আমাকে সম্মান দেওয়ার কারণে মালাকুল মউত অটোমেটিকলি ঘরের ভিতরে ঢুকতে পারে, এরপর আমার কাছে আসে না, এরপর আমার কাছে সালাম দেয়, আমার কাছে অনুমতি চাই। ফাতিমা রে, এটা তোর বাবার সম্মান। ও ফাতিমা দরজা খুলে দাও। ফাতিমা দরজা খুলে দিলে পরে আবার অনুমতি চাইলেন মালাকুল মউত আজরাইল। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ বলেছেন আপনি যদি হায়াত চান আল্লাহ আপনার হায়াত বাড়ায় দিবে, আর যদি আপনি যেতে চান আল্লাহ আপনাকে নিয়ে যাওয়ার জন্য বলেছেন। আমি কি করব ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে বলেন। নবী আমার ডেকে বললেন, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল। ও মালাকুল মউত আজরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। জিবরাইল আসার আগ পর্যন্ত আমি তোমারে কিছু জানাবো না। ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির হয়ে গেলেন। নবী আমার অনেক কথা নবীর সাথে জিবরাইল আমিনের হলো। বিশেষ করে এই কথা হলো,
জিবরাইল, আমি দুনিয়ায় থাকাকালীন আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন, মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওগো নবী, আপনি দুনিয়ায় থাকাকালীন আযাব দিয়ে আপনার উম্মতকে একেবারে ধ্বংস করে দেব না। আমার নবী ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, আমার আল্লাহ যদি আমার উম্মতকে আমি চলে যাওয়ার পরে ধ্বংস করে দেয়, কিয়ামতের ময়দানে অসংখ্য অগণিত আমার বিশাল উম্মত নিয়ে আমি কেমনে উঠবো? আমার আল্লাহর কাছে আমি চাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার উম্মতকে একেবারে ধ্বংস না করে দেয়। যার কারণে আমি আপনি দৈনিক ফজরেও গুনাহ করি, যোহরে না পড়ে যোহরেও গুনাহ করি, আসর না পড়ে আসরে গুনাহ করি, টিভি সিনেমা দেখে আমরা গুনাহ করি। এত গুনাহ করার পরে আযাব আসে না, গজব আসে না। রাহমাতুল লিল আলামিন নবীর দুয়ার কারণে চিৎকার বেড়ে বলা যাবে না সুবহানাল্লাহ। এবার যখন আমার আল্লাহ বললেন, নবী আপনার উম্মতের জন্য দোয়া আমি কবুল করে নিলাম। এবার মালাকুল মউত আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন কি আপনার জান আমি কবজ করতে পারি? অনেক লম্বা ঘটনা এখানে, উম্মত নিয়ে অনেক লম্বা ঘটনা। শুধু এতটুকু বুঝাইতে চাই, নবী যখন পৃথিবী থেকে চলে যাবেন তখন নবীর কাছে মালাকুল মউত আজরাইল কয়বার অনুমতি নিয়েছিলেন? জোরে বলেন। 3 বার। কিন্তু নবী বলছেন, ও সাহাবীরা, তিন বার নবীর কাছে অনুমতি নিল। কিন্তু নবী, ও সাহাবীরা, আমি নবী নামাজ পড়ে ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে আমি সালাম ফিরাবো, এই গ্যারান্টি আমি নবীও তোমাদেরকে দিতে পারবো না। নবী বলেন, আমি রাহমাতুল লিল আলামিন নবীর কাছে মালাকুল মউত আসলে অনুমতি নেই। এরপর নবী বললেন, আমি ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরাবো, এই গ্যারান্টি আমি নবীও তোমাদেরকে দিতে পারবো না। নবী যদি জীবনের গ্যারান্টি না দিতে পারেন, তাহলে আমি আপনি কি জীবনের গ্যারান্টি দিতে পারবো? বলেন। তাহলে যদি ভালো হওয়া লাগে, নবী যদি হওয়া লাগে, আল্লাহর আশিক যদি হওয়া লাগে, তওবা যদি করা লাগে, কবরের প্রস্তুতি যদি নেওয়া লাগে, তাহলে আগামী রমজানের পরে করবেন নাকি এখনই করবেন? এখনই ভালো হয়ে যাওয়া লাগবে। কারণ আমি আপনি জানি না রোড অ্যাক্সিডেন্টে কত মানুষের মরণ হয়ে যায়, ঘুমের ভিতরে কত মানুষের মরণ হয়ে যায়, স্টেজে কত বক্তা মরে গেল, ওয়াজ শুনতে শুনতে কত শ্রোতা মরে গেল। এই জন্য কবি বলেছেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গে হবে না, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গে হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই জন্য মুসলমান, কার মরণ কোন দিন আসে কোথায় আসে কারো জানা নাই। কবরের প্রস্তুতি, এই দুনিয়ায় চুরি করা খারাপ, ডাকাতি করা খারাপ, সুদ খাওয়া খারাপ, ঘুষ খাওয়া খারাপ, নামাজ না পড়া খারাপ, মানুষের সাথে খারাপ আচরণ করা খারাপ, মিথ্যা কথা বলা খারাপ। এই সমস্ত কথা তো আপনারা জানেন। এই খারাপ যে সুর কে জানে না চুরি করা খারাপ, ডাকাত কি জানে না ডাকাতি করা খারাপ, সুদখোর কি জানে না সুদ খাওয়া খারাপ, সবই জানে, এরপরেও মানে না। আপনি যদি আল্লাহর ইবাদত করেন, আমার আল্লাহর কি লাভ হবে? অনেক না, আপনার লাভ হবে।
এই দুনিয়ায় পশু পাখি আল্লাহর জিকির বন্ধ করে দিলে পশু পাখির মরণ হয়ে যায়। নদীর জবান থেকে আল্লাহর নামে জিকির বন্ধ হয়ে গেলে নদীর মরণ হয়ে যায়। গাছের জবান থেকে আল্লাহর নামে জিকির করলে গাছের জবান বন্ধ, জিকির না করলে গাছের জবান বন্ধ হয়ে যায়। ও মানুষ, আমার আপনার আমি আপনি জিকির না করলে, আল্লাহ নাফরমানি করলে আমার কেন ধ্বংস হয় না, মরণ হয় না? কারণ পাখির জন্য জান্নাত জাহান্নাম নাই, গরু ছাগলের জন্য জান্নাত জাহান্নাম নাই, গাছের জন্য জান্নাত জাহান্নাম নাই, নদী সাগরের জন্য জান্নাত জাহান্নাম নাই। কিন্তু মানুষের জন্য জান্নাত আর জাহান্নাম আছে না নাই? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে এই দুইটা দল হবে, একটা দল জান্নাতে চলে যাবে, আরেকটা দল জাহান্নামে চলে যাবে। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, আল্লাহ বলেন আলাদা হয়ে যাও। এই জন্য আমরা জান্নাতের আমাদের প্রস্তুতি নিতে হবে। নামাজ ছেড়ে যা ধরে, কি বলে, নামাজ পড়ে না সাইরা, নামাজ পড়ে। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, হারাম ছেড়ে দিয়ে হালাল ধরে, সুদ ছেড়ে হালাল রিজিক ধরে, ঘুষ ছেড়ে হালাল রিজিক ধরে আমার আল্লাহর আইনগুলো মেনে নিয়ে জান্নাতের প্রস্তুতি, কবরের প্রস্তুতি আমাদের নেওয়া লাগবে। কারণ কবর থেকে শুরু হয়ে যাবে আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই জন্য কবরটা কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। মনে রাখতে হবে আল্লাহর হক একটা, বান্দার হক একটা। আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। মার বাবা আর দুনিয়ার অন্য কোন মানুষ তার হক যদি আপনি নষ্ট করে থাকেন, সে মাফ না করা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না। এই জন্য মায়ের হক মাফ না করার কারণে মাফ, সন্তানের কবর আযাব হচ্ছিল। মনে আছে তো, যেই মুহূর্তে মা দেখলো সন্তানের কবরে আযাব হয়, মা সইতে পারল না, ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানের কবর আযাব এত কঠিন, এই কবর আযাব দেখে আমি সইতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমি মা হইয়া আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। যেই মুহূর্তে তার মা তার সন্তানকে মাফ করে দিল, আমার নবী তাকে দেখতেছেন এতক্ষণ পর্যন্ত যে কবর আযাব হচ্ছিল, মা যে মুহূর্তে তারে মাফ করে দিল, সাথে সাথে তার কবর জান্নাতের বাগান হয়ে গেছে।